আজকের নাটক পরী। নাট্যকার মধুছন্দা ভট্টাচার্য, অভিনয় সুমনা গোস্বামী ও দেবাশিস দাস শর্মা, পরিচালনা সোমেশ নাথ, প্রযোজনা আবাসা একাডেমি। নাটক পরী। আরে অর্জুন, হঠাৎ কি মনে করে এই অধমের বাড়িতে আগমন? তা কাজকর্ম ভালো চলছে তো? মাসিমা মেশামশাই কেমন আছেন? আর আর ও শিরিন, বাবা বাবা, তোর আর পরিবর্তন হলো না। একসঙ্গে এত প্রশ্নের উত্তর দেব কি করে বলতো? আমার তো আর রাবণ রাজার মতো 10টা মাথা বা মুখ নেই। আরে ভেতরে আসতে দিবি তো নাকি আগে? আরে দেখ দেখি কাণ্ড। আয় আয় আয়, বস। চল চল, বস, বস। বসলাম। বাহ, কি সুন্দর ঘরটা সাজিয়েছিস রে। কতদিন পরে দেখা হলো বলতো? প্রায় 14 বছর, তাই না রে? আচ্ছা, তোর কি হলো বলতো হঠাৎ শিরিন? হঠাৎ এত উদাসীন হয়ে গেলি কেন রে? অনেক কথা মনের মধ্যে ভিড় করেছে। থাক ওসব কথা। কি খাবি বল, চা নাকি কফি? অনেক বছর আগে দেখা অর্জুন কফি খেতে খুব ভালোবাসতো। আশা করি অভ্যাস একই আছে। ঠিকই ধরেছিস। খুব কড়া করে একটা দুধ কফি বানাতো। কফি খেতে খেতে এতদিনের না বলা কথাগুলো এবার বলতে হবে। এই যে হাজির, কফি এসে গেছে। চল এক কাজ করি অর্জুন, বারান্দায় গিয়ে বসি। কফি খেতে খেতে একটু কথা হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, তাই চল, তাই ভালো, চল। আমার এই 3 তলার ফ্ল্যাটের দক্ষিণের এই ব্যালকনিটা আমার খুব প্রিয়, জানিস অর্জুন? পূর্ণিমার গোল চাঁদ এবং অমাবস্যার অন্ধকার আকাশ, দুজনের সাথেই আমার খুব বন্ধুত্ব। দেখ, যে কথাটা তোকে আমার সবার আগে জিজ্ঞাসা করা দরকার ছিল সেটাই করা হলো না। আচ্ছা একটা কথা বলতো, তুই আমার হদিশ পেলি কি করে? বিখ্যাত লেখিকার হদিশ পাওয়া কি খুব কঠিন শিরিন? বিশেষ করে এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া সার্চ করেই পেয়ে গেলাম। বুঝলাম বন্ধু, বুঝলাম। আগে তোর কথা শুনবো। আমাদের শেষ দেখা হয়েছিল সেই নৈনিতালে। আমি কলেজের সহকর্মীদের সাথে গিয়েছিলাম। যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলের রিসেপশনে কোনার দিকে তুই একটা সোফায় বসেছিলি। তোকে ওখানে দেখবো ভাবতেই পারিনি। উচ্ছ্বসিত হয়ে তোর সামনে খালি সোফায় বসে পড়লাম। জিজ্ঞেস করলাম, আরে শিরিন, তুই এখানে? বললি তোর স্কুলের কলিগদের সঙ্গে এসেছিস। কিন্তু আমাকে দেখে তুই সেভাবে উচ্ছ্বাস কিন্তু প্রকাশ করলি না, কেন বলতো? তোকে সেদিন আমি মিথ্যে বলেছিলাম অর্জুন। আমি একা গিয়েছিলাম, কারণ আমি সেদিন তোকে জানাতে চাইনি কেন ওখানে গিয়েছিলাম। বেশ, তবে আজ কি বলতে পারবি, নাকি আজও অসুবিধা আছে? না, আজ আর কোনো অসুবিধে নেই রে। আজ আমি মুক্ত, কোনো পিছুটান নেই। ঠিক আছে, তাহলে আগে আমার কথা বলি শোন। তুই পড়াশোনায় খুব ভালো ছিলি, কিন্তু সবার সাথে তুই সমানভাবে মেলামেশা করতিস। সবাই তোকে পছন্দ করত। কিন্তু তোর সম্পর্কে আমার মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি ছিল, প্রকাশ করিনি কোনোদিন। কিন্তু তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, হ্যাঁ, এখনো আছিস। বুঝলি, একসঙ্গে টিফিন খাওয়া। হঠাৎ একদিন ব্রেক টাইমে দেখলাম তুই ক্লাসে একা বসে আছিস চুপচাপ। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, শিরিন, কি হয়েছে তোর? তুই কিছুক্ষণ কোনো কথা বললি না। তারপর বললি তোর বাবা দিল্লিতে নাকি ট্রান্সফার হয়ে গেছে, তুই দিল্লি চলে যাবি। খুব কষ্ট হচ্ছিল সেদিন, কিন্তু কিছু করার ছিল না। তুই চলে গেলি, আমার কিছুই ভালো লাগতো না, আমার খেলতেও ইচ্ছে করতো না।
যাই হোক, আইএসসিতে খুব ভালো রেজাল্ট করলাম, কলকাতার নামি কলেজে চান্স পেলাম। বাবা মায়ের ইচ্ছে ছিল আমি সায়েন্স নিয়ে পড়ি, কিন্তু আর্টস নিলাম। কম্পারেটিভ লিটারেচার নিয়ে পড়াশোনা করলাম, মাস্টার্স কমপ্লিট করলাম। দারুণ রেজাল্ট হলো। বিদেশের কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, ইউকের একটা ইউনিভার্সিটি থেকে পিএইচডিও করলাম। দেশে ফিরলাম এবং পুনের একটি কলেজে চাকরি পেলাম। বাহ, বেশ। তারপর? এখনো সেইখানেই আছি, বুঝলি, ওই ছাত্রছাত্রীদের নিয়ে ভালোই আছি। এই দেখ, আরে আমি তো নিজের কথাই বলে চলেছি, এবার তোর কথা বল। আরে বলে যা, বলে যা, আমি শুনছি তো। না না, তুই বল, এবার আমি শুনছি, তোর কথা বল। বেশ, শোন তবে। বাবার সঙ্গে দিল্লি এলাম, এখানকার নামি স্কুলে ভর্তি হলাম। প্রথম প্রথম ভালো লাগতো না, ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেলাম, বলতে পারিস মানিয়ে নিলাম। আমি ছুটিতে বাড়ি যাই, পাশাপাশি লেখালেখির কাজও চলছে। নৈনিতালে থাকাকালীন একটি ছেলের সাথে আলাপ হলো, হঠাৎই এক কফি শপ। পেশায় ফটোগ্রাফার, খুব মার্জিত চেহারা। ব্যাস, ওই যা হয় আর কি, ভালোবেসে ফেললাম। ছেলেটি একদিন প্রপোজ করল, নাম দিগন্ত। ব্যাস, আমরা ঠিক করলাম বিয়ে করব। বাবাকে জানালাম, বাবাও খুব খুশি। দিল্লির বাড়িতে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে রেজিস্ট্রেশন করলাম। যাই হোক, আমাদের বেবি পৃথিবীর প্রথম আলো দেখল। ফুটফুটে এক পরী যেন। বাবা দিল্লি থেকে চলে এলেন, এর মধ্যে আমি স্কুলের চাকরি ছাড়ার ভাবনা চিন্তা করছি। স্কুলে ফাদারকে বললাম, ফাদার বললেন লিভ নিতে, চাকরি ছাড়তে বারণ করলেন। মেয়ের নাম রাখলাম পরী। কি যে খুশিতে দিন কাটছে, কি বলবো। কিন্তু খুশি বিষাদে পরিণত হলো। কেন কেন? ডাক্তার বললেন পরী কোনো দিন কথা বলতে পারবে না। সেদিন বাড়ি ফিরে বজ্রাহতের মতো বসেছিলাম। দিগন্ত কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেল। ধীরে ধীরে দিগন্তর পরিবর্তন চোখে পড়ছে। মেয়ের কাছে আসে না, অনেক রাত করে বাড়ি ফিরে। আমার সাথেও ভালোভাবে কথা বলে না। আমাকে দোষারোপ করতে শুরু করলো আমার শারীরিক ত্রুটির জন্য নাকি পরীর এই অবস্থা। সে কি? কোনো কথা বললাম না। একদিন খাবার টেবিলে বসে একটা ফর্ম দিয়ে বলল সই করে দিতে। দেখলাম ডিভোর্স পেপার। কোনো কথা বললাম না, ওকে মুক্ত করে দিলাম। পরীর খরচ দিতে চেয়েছিল, নেইনি। তারপর তারপর কি হলো সেদিন? সেদিন খুব ঠান্ডা পড়েছিল, ডিসেম্বর মাস। আমি বাড়িতেই ছিলাম। পরী ঘুম থেকে উঠে আমাকে দেখে আনন্দে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। গায়ে হাত দিতে দেখি জ্বরে ঘা পড়ে যাচ্ছে। মেয়ের সেদিকে খেয়াল নেই, আমাকে দু হাতে জড়িয়ে আছে, চোখে জল। ডাক্তারকে ফোন করলাম, ওষুধ বলে দিলেন। সেদিন শুক্রবার ছিল। আমি পরীকে বিছানায় শুয়ে দিয়ে কপালে জলপট্টি দিচ্ছিলাম। হঠাৎ আমার হাতটা ধরে মা বলল। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আনন্দে আনন্দে ওকে জড়িয়ে ধরলাম। তারপর তারপর কি হলো সেদিন? কয়েকদিন জমে মানুষে টানাটানি চলল। ডাক্তার বললেন নিউমোনিয়া, বাঁচানো গেল না। সেজন্যই হয়তো একবার মা বলে ডেকেছিল। কাঁদিস না সেদিন, কাঁদিস না। দিগন্তকে জানিয়েছিলি খবরটা? হোটেলে ডেকেছিল খবরটা দেবার জন্য।
সরি অর্জুন, সেদিন আমার কথা বলার শক্তি বা ইচ্ছে কিছুই ছিল না। আত্মজাকে খবর দিয়ে তার বাবাকে খবর দিচ্ছি। আচ্ছা অর্জুন, একে কি ট্র্যাজেডি বলে? তারপর কলকাতায় কবে ফিরে এলি, বা কেনই বা ফিরে এলি? পুরী চলে যাবার পর কিছুদিনের মধ্যে বাবাও মারা গেলেন। দিল্লির বাড়িতে কিছুদিন ছিলাম, ভালো লাগলো না। বাড়ি বিক্রি করে যে টাকা পেলাম তাতেই কলকাতার এই ফ্ল্যাট কেনা। যতই হোক শিকড়ের টান তো। তারপর তারপর দিগন্ত আর কোনোদিন যোগাযোগ করেনি তোর সঙ্গে? করেছিল। আমি আমি সাড়া দিইনি। লেখাকে প্রফেশন করলাম, বেশ আছি রে, ভালোই আছি। আচ্ছা আচ্ছা শিরিন, এবার একটা কথা বলবো। বল বল অর্জুন। আমাকে আমাকে বন্ধু হিসেবে তোর পাশে থাকতে দিবি? কোনো চাওয়া পাওয়ার হিসেব নিকেশ থাকবে না আমাদের মধ্যে। অর্জুন, তুই শারীরিকভাবে না থেকেও সব সময় আমার কাছে আছিস অর্জুন। শিরিন, শিরিন, তোর হাত আমি আজীবন আমার হাতের মধ্যেই রাখবো বন্ধু। বেশ, কথা দিলাম। এই তোর হাত আমি ধরলাম শিরিন, চিরদিন আমি তোর বন্ধু হয়েই থাকতে চাই। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম গে কোথায়, আবার দেখা যদি হলো শাখা, প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়।